আসসালামু আলাইকুম এভরিওয়ান। ব্লগস উইথ স্বাতী এর পক্ষ থেকে আমি স্বাতী কিশোরগঞ্জ থেকে বলছি। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। শূন্য থেকে আবারও নতুন করে শুরু করলাম। ইউটিউবে অলরেডি মনিটাইজেশন অন করা চ্যানেল রেখেও কেন নতুন করে আরও একটা চ্যানেল খুললাম, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আস্তে ধীরে। তো আজকে থেকে আবারও নতুন জার্নিটা শুরু করলাম। ইউটিউবে জার্নি প্রায় 3 বছরের। তারপরেও আজকে যখন ভয়েস ওভার করছি তখন কেন জানি মনে হচ্ছিল একটু নার্ভাস। কি কথা বলবো আমি কিন্তু একদমই খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, এই চ্যানেলে আপনাদের সাথে আমি কি শেয়ার করব সেটাই বলে দিচ্ছি। আপনাদের সাথে আমি আমার দৈনন্দিন যে রুটিন আছে, অর্থাৎ আমার চলাফেরা, কথাবার্তা, শপিং বা বিভিন্ন ধরনের কাজকর্ম, আর সেই সাথে আমি কিছু ডিআইওয়াই শেয়ার করার চেষ্টা করব। হাতের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে, তো আমি চেষ্টা করব মাঝে মাঝে আপনাদের সাথে আমার হাতের কাজগুলো শেয়ার করার জন্য এবং খুবই সহজ পদ্ধতিতে শেয়ার করার জন্য, যাতে করে আপনারা সেগুলো শিখে আপনাদের ঘরকে সুন্দর করে সাজাতে পারেন। তো আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন, প্রথমেই নাস্তা থেকেই শুরু করেছি। আজকে সকালের নাস্তায় রেখেছি আমি গরম গরম রুটি, আর সেই সাথে গত রাত্রে মুরগির মাংস রান্না করেছিলাম, তো সেটাও রয়েছে। নাস্তা খাওয়ার পর এখানে কিছু বাজার আনা হয়েছিল, তো সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। আর সেই সাথে আপনাদের সাথে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি রাফিল সুলতানা স্বাতী, আমি কিশোরগঞ্জে থাকি। আর আমাদের এখনও টোনাটনিরই সংসার, যদিও আপনাদের ভাইয়াও জব করে, আর আলহামদুলিল্লাহ আমারও জব হয়েছে একটা। এই ভিডিওটা যখন করছি তখন আমার জবটা কনফার্ম হলেও আমি কিন্তু এখনও জয়েন দেইনি। তাছাড়াও আমি যখন আমার আগের চ্যানেলটা শুরু করেছিলাম, আমার সেই লাইফস্টাইলটা আর এখনের লাইফস্টাইলটা কিন্তু সম্পূর্ণই আলাদা। তখন ছিলাম আমি একজন গৃহিণী, আর সেই সাথে আমার পড়াশোনা কন্টিনিউ করা, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতাম। আর এখনের লাইফটা কর্মব্যস্ততা, সেই সাথে সংসার সামলানো আর বিভিন্ন ধরনের হাতের কাজ, এগুলো নিয়েই আমার ভিডিওগুলো সাজানোর চেষ্টা করব। তো বাজার গোছানোর সময় ফ্রিজের মধ্যে এখানে আমি কিছু কাঁচা জলপাই রেখেছিলাম। তো আজকে যখন বাজারগুলো গোছাচ্ছিলাম তখন ধরে দেখি একদমই পেকে গেছে। তো ভাবলাম যে দুপুরবেলা এখানে একটু জলপাইয়ের ভর্তা তৈরি করি। দুপুরবেলা টক ঝাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভর্তাটা প্রথমে কাঁচামরিচ, ধনেপাতা এবং শুধুমাত্র লবণ দিয়েই মেখেছিলাম। পরে দেখলাম যে একটু বেশি টক লাগছে, তাই একটু চিনিও অ্যাড করে নিয়েছি। এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয়, অথবা আপনি যদি ফ্যামিলি ব্লগ দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমি কিন্তু খুবই সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে দেখাবো আপনাদেরকে, একদমই কিন্তু ঘরে থাকা জিনিস দিয়ে। একদম অল্প বাজেটেই কিন্তু আপনারা সুন্দর এই ওয়ালমেটটি তৈরি করতে পারবেন। আজকের এই সুন্দর এবং কিউট এই ওয়ালমেটটি তৈরি করতে প্রধান যে উপকরণ সেটি হচ্ছে কার্ডবোর্ড। আমাদের সবার ঘরেই কিন্তু এরকম ছোটোখাটো কার্ডবোর্ডগুলো থাকেই, তো এটা কিন্তু আপনাদেরকে কিনতে হবে না, আপনাদের ঘরেই কিন্তু পাবেন। আর কার্ডবোর্ডটা আমি কিভাবে কেটেছি আপনারা একটু খেয়াল করে দেখেন। এখানে আমি স্কেলের 7 ইঞ্চি মাপ করে, লম্বা এবং চওড়া দুই সাইডেই কিন্তু আমি 7 ইঞ্চি মাপ করে রেখেছি। আর একই মাপে কিন্তু আমি এখানে আরেকটা কেটে নিয়েছি। এখন একটা বোর্ড নিয়ে তারপর পেন্সিল দিয়ে এভাবে করে আমি দাগ টেনে নিচ্ছি। এভাবে করে পেন্সিল এবং স্কেল দিয়ে দাগ টেনে নিলে সবগুলো বক্স সমান হবে। আড়াআড়ি করে সবগুলো দাগ টানার পর তারপর এখানে লম্বালম্বি করে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 1 ইঞ্চি মাপ করে সবগুলো দাগ টেনে নিচ্ছি। তারপর দাগ বরাবর প্রতিটিকে আমি এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন অন্য আরেকটা যে কার্ডবোর্ড কেটে রেখেছিলাম সেটার মধ্যে আমি কিছুটা আঠা বসিয়ে দিচ্ছি।
আর আঠা বসানোর পর তারপর এগুলোকে আমি সামান্য একটু একটু ফাঁক করে করে সবগুলোকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বসিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণটা কিন্তু বসানো হয়ে গেছে আর এটা কিন্তু দেখতে অনেকটা ইটের মতো একটা স্ট্রাকচার এসেছে। তারপর এটার উপর দিয়ে আমি সামান্য একটু গ্লু এবং পানি মিশিয়ে সেটা দিয়ে এই টিস্যুটাকে এটার উপরে আমি সুন্দর করে কভার করে নিব। তো দেখতে পাচ্ছেন এটাকে বসিয়ে নেওয়ার পর আমি কিন্তু বেশ অনেকক্ষণ ড্রাই হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এটা ড্রাই হয়ে যাওয়ার পর এখানে আমি কালারটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি ডিপ যে গ্রিন কালারটা আছে সেটার সাথে সামান্য একটু হলুদ কালার মিশিয়ে সেটাকে কলা পাতার যে একটা কালার থাকে সেরকম একটা কালার আনার চেষ্টা করেছি। তারপর সম্পূর্ণটাকে আমি সুন্দর করে কালার করে নিচ্ছি। ইউটিউবে কাজ করতে এসে আমরা কিন্তু অনেক ভুল করি, যেটা আমার প্রথম চ্যানেল দিয়ে আমি হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। যদিও আমার প্রথম চ্যানেলটা মনিটাইজেশন করা কিন্তু তেমনভাবে গ্রো করছে না, তো সেজন্যই আসলে নতুন করে চ্যানেলটা খোলা। তো সেই চ্যানেলে আমি কি ভুল করেছি, কেন আমার চ্যানেলটা গ্রো করছে না, বা আপনারা যারা নতুন চ্যানেল খুলবেন তারা কি করবেন সেগুলো নিয়ে নিশ্চয়ই আমি পরবর্তীতে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকেন। গ্রিন কালারটা করার পর এটা শুকিয়ে গেলে তারপর এখানে যে ফাঁকগুলো রেখেছিলাম সেখানে আমি হলুদ কালার দিয়ে হাইলাইট করে দিচ্ছি, যাতে করে এগুলো ইটের মতো দেখতে মনে হয়। তো সম্পূর্ণটা করা হয়ে গেলে এখানে আমি দেখতে পাচ্ছেন কিছু টার্সেল তৈরি করে নিয়েছি। টার্সেলগুলো আমি রেশমি সুতা দিয়ে করেছি, তবে আপনারা যদি এখানে বাজেট কম করতে চান তাহলে আপনাদের নর্মাল যে ঘরে সুতা আছে সেগুলো দিয়েও তৈরি করতে পারেন। আর সেই সাথে টার্সেলের উপরে এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু বিটস লাগিয়ে নিয়েছি। আর টার্সেলগুলো আমি কিভাবে সেট করব আপনারা তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। ডিআইওয়াই ভিডিওগুলো কিন্তু আসলে মুখে বলে বোঝানোর থেকে আপনারা যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন টার্সেলগুলোকে কিন্তু আমি পিছন দিয়ে সেট করে নিয়েছি। এখানে পিছনে আমি বোথ সাইড যে কস্টিপ আছে সেগুলো দিয়েই সেট করে নিয়েছি। আর উপরে আমি একটা হ্যাঙ্গিং এর মতো তৈরি করে দিয়েছি। তো ব্যাস একদম অল্প বাজেটের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ওয়ালমেট কিন্তু আমি তৈরি করে ফেলেছি। আর এটা দেখতেও কিন্তু ভীষণ ইউনিক হয়েছে। এটা দিয়ে আপনারা ঘরের যে কোনো কোনায় ডেকোরেশন করেন না কেন সেই জায়গার লুকটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো আমি যেহেতু তৈরি করেছি আমার কাছে তো ভালোই লাগবে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনাদের কাছ থেকে একটা লাইক তো আশাই করতে পারি। এই ওয়ালমেটটা দিয়ে ঘর ডেকোরেশন করে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকেন। আজ আর ভিডিওটি বাড়াচ্ছি না, আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।